10টার আগে আমি নিজে দেখিয়েছি যে দেই না পালাই আমাদের এই বিজয়ের দিনে রক্তিম শুভেচ্ছা এবং আমাদের সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি, তাদেরকে পরিবার আমরা সমবেদনা জানাচ্ছি। পর থেকে সিলেট জেলা এবং মহানগর বিএনপি আমরা তড়িৎ ব্যবস্থা নিয়েছি। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা অত্যন্ত দায়িত্বশীল যারা ছিলেন সিলেটে, তারা সকলেই প্রত্যেকে তাদের স্ব অবস্থান থেকে এই সকল যারা বিচ্ছিন্নতাবাদী যারা এইসব বিচ্ছিন্ন ঘটনায় জড়িত ছিল তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য প্রত্যেকেই বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছে। আমি বিএনপির পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে তাদের প্রতি যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদেরকে শ্রদ্ধা করি। আমরা এতদিন পরে যেটুকু অর্জন করেছি সেই অর্জনকে রক্ষা করতে হলে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, দেশের স্থিতিশীল অবস্থা বিরাজ করতে হবে। আমাদের এই নগরী ধর্মীয় সম্প্রীতির সরকারের নেত্রীকে বিদায় করার জন্য যে ভূমিকাটা পালন করেছে আপনাদের মাধ্যমে তাদেরকেও আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি। এর সাথে সাথে আমরা বলতে চাই আগামীতে আপনাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিশেষ করে সাংবাদিক বন্ধুরা, বিশেষ করে আবুতরা সেদিন শুক্রবারে আমাদের সাথে ছিল, এরপরে 2 দিন পরে আমার আম্মা যদিও 3 দিন আগে মারা গেছিলেন, এরপরও তার জানাজার নামাজে আমি উপস্থিত হয়ে যে কষ্টটা আমি দেখছি, মাত্র কয়েকদিন আগে সে মাত্র বিয়ে করেছিল। এইরকম শত শত সাংবাদিকরা, শত শত বলাটা কিন্তু আবেগ দিয়েই বলতেছি, কিন্তু বাস্তবতাটা যেটা হলো আপনাদেরকে আমাদেরকে সবাইকে আমাদেরকে কথা বলার হত্যা করা হয়েছে, কথা বলা সঠিকভাবে কথা বলার জায়গাটা আমাদের স্পেসটাকে নষ্ট করা হয়েছে গত সরকারের মাধ্যমে। আগামীতে আমরা বিশ্বাস করি আমরা আমাদের বক্তব্য জনগণের বক্তব্য আমরা জনগণের কথাটা বলার জন্য স্পেস তৈরি হবে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ। প্রথম নতুন